মানুষ অংশগ্রহণ করতে পারেন, আমাদের কোনো বাধা নেই। কিন্তু আমাদের প্রধান যে রায় দেখেছেন সেখানে মানুষ সন্দেহ প্রকাশ করছে, বড় ফোন করছে, লক্ষণদা খবর নিয়ে দেখুন, ঠিক প্রশাসন দেখবে, তার জন্য আইনি ব্যবস্থা আছে। উনি যা করেছেন চক্ষের ক্ষেত্রে এটা মোটেই ঠিক নয়, কিন্তু উনার স্ত্রী আবেদন করতে পারেন। আরও কেউ যারা করেননি তারা আবেদন করুন। তৃণমূলে প্রাক্তন মেয়র পরিষদের বার্ষিক আয় মাত্র 60,000। অন্নপূর্ণা যোজনার ফর্ম ভাইরাল হতেই দুর্গাপুরে তোলপাড়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে চোখ কপালে। আবেদনকারীর নাম স্বপ্না যাদব, আর বার্ষিক পারিবারিক আয় লেখা মাত্র 60,000 টাকা। কে এই স্বপ্না যাদব? তিনি দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ সদস্য ও প্রাক্তন প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদবের স্ত্রী। একসময় তৃণমূলের অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন ধর্মেন্দ্র যাদব, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তারপর মেয়র পরিষদ সদস্য। নিগমের মেয়াদ শেষে প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যানও ছিলেন তিনি। তৃণমূলের প্রতিটি সভা মিছিলের প্রথম সারির মুখ। যাদব বা কে তৃণমূলকে সিপিএম আমরা মনে করি না। তৃণমূল কংগ্রেস করতো, কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম। আমরা আমাদের মোদিজি এরপর বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। সমস্ত মানুষের বিশ্বাস নিয়ে এখানে নির্বাচনে জয়লাভ করেছি। সমস্ত মানুষ অংশগ্রহণ করতে পারেন, আমাদের কোনো বাধা নেই। কিন্তু আমাদের প্রধান যে রায় দেখেছেন সেখানে মানুষ সন্দেহ প্রকাশ করছে, বড় ফোন করছে, লক্ষণদা খবর নিয়ে দেখুন, ঠিক প্রশাসন দেখবে, তার জন্য আইনি ব্যবস্থা আছে। উনি যা করেছেন চক্ষের ক্ষেত্রে এটা মোটেই ঠিক নয়, কিন্তু উনার স্ত্রী আবেদন করতে পারেন। আরও কেউ যারা করেননি তারা আবেদন করুন। আমাদের সরকার সমাজের পাশে থাকবে, ছিলাম, আগামীদিনও থাকবো। এই সরকার শুরু হয়েছে মাত্র 1.5 মাস, আর ওয়েট করুন। 50 বছর ধরে বাংলা পিছিয়ে গেছে, শিক্ষা, শিল্পে, স্বাস্থ্যে, বেকারত্বে। এই বাংলাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, আর এগিয়ে নিয়ে যেতে হবে সমস্ত মানুষের সহায়তা লাগবে। তাই কে সিপিএম তৃণমূল বুঝে যান, এখন বিজেপি কমসে 2 বছর এখন থাকবে। তাই সমস্ত মানুষকে আহ্বান করবো, সকলে এগিয়ে আসুন দুর্গাপুরের বিকাশের জন্য, দুর্গাপুরের শিল্পের জন্য, দুর্গাপুর ডেভেলপমেন্টের জন্য। সমস্ত বিভেদ ভুলে গিয়ে আমাদের সঙ্গে 7 দিন দুর্গাপুর শহরে এগিয়ে যাবে। তৃণমূল জামানায় এত পদ পাওয়ার পরেও সে পরিবারের আয় মাত্র 60,000। এই দাবি ঘিরেই উঠেছে একের পর এক প্রশ্ন। বিরোধীদের অভিযোগ সরকারি প্রকল্পের সুবিধা পেতে ভুল তথ্য দেওয়া হয়েছে। সরকারে থাকা অবস্থায় তৃণমূলের নেতারা চিটিংবাজি করতো, এটা আমরা জানি, কিন্তু সরকার চলে যাওয়ার পরেও সেই অভ্যাসটা কিন্তু এখনো যাচ্ছে না। এমন অবস্থা যে এখন যদি 100 দিনের কেউ কাজ করে সেক্ষেত্রেও 5,000 টাকার বেশি মান্থলি ইনকাম হয়ে যাবে। আর যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে ছিল তারা নাকি 5,000 টাকা তাদের ইনকাম মান্থলি, এটা মানুষ বিশ্বাস করবে? আমার মনে হয় ওনার ব্যাংকের অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন তদন্ত করে দেখা উচিত, এবং আমার বিশ্বাস যে এই তদন্তে নিশ্চয়ই অনেক সত্য উঠে আসবে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ধর্মেন্দ্র যাদব। তার দাবি, আমি বর্তমানে বেকার, আমাকে নিয়ে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রশ্ন একটাই, 60,000 টাকা আয় দেখিয়ে প্রকল্পের সুবিধা নেওয়া কি ন্যায়, নাকি এটা ভুল তথ্য? প্রশাসন কি তদন্ত করবে? আপনার মতামত কমেন্টে জানান। দুর্গাপুরের এইরকম এক্সক্লুসিভ খবর পেতে ননস্টপ এক্সপ্রেস টিভি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের খবরে।